This question is quite easy. We are going to determine the pH of the solution of container A. A container বা A পাত্রে যে সলিউশনটা বা দ্রবণটা আছে সেটার pH বের করতে বলা হয়েছে আমাদের কোশ্চেনে। তো আমরা দেখি যে আসলে এই পাত্রের মধ্যে কি উপস্থিত আছে। দেখা যাচ্ছে এখানে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড আছে, যেটা আমরা জানি যে এটা একটা উইক অ্যাসিড। তো অনেক সময় কোশ্চেনে দেখা যায় যে শুধু HA দেয়া থাকে, কোনো অ্যাসিড নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া থাকে না। তখন আমরা কিভাবে বুঝবো যে সেটা একটা উইক অ্যাসিড না স্ট্রং অ্যাসিড? এটা বোঝার একটা ইজি ওয়ে হলো যখনই আমরা দেখব যে কোয়েশ্চেনের মধ্যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka এর ভ্যালুটা দেয়া আছে কোয়েশ্চেনে, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই কোয়েশ্চেনে একটি দুর্বল অ্যাসিডের pH বের করতে বলা হয়েছে। তো আমরা দেখি যে আসলে pHটা কি মিন করে। pH হলো সিম্পলি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমের ভ্যালু, যে দেখাই যাচ্ছে এখানে। তো অথবা যদি আমি বলি pH হলো হাইড্রোজেন আয়নের ডেনসিটির নেগেটিভ লগারিদম। ওকে, তো এই যে এখানে pH এর সিম্পল ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখি যে উইক অ্যাসিডের ক্ষেত্রে আমরা H+ এর ডেনসিটি, H+ আয়নের ডেনসিটিটা কিভাবে বের করতে পারি। সিম্পলি এটাই হলো ফর্মুলা, মনে রাখবে যে ফর উইক অ্যাসিড H+ ইকুয়ালস √Ka ইনটু C, যেখানে Ka হলো এই যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর Cটা হলো এই যে এখানে এই সলিউশনটার যেই ডেনসিটিটা দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে, যেটা এই যে এখানে 0.1 m, সেটা এখানে বসিয়ে দিব। তো তারপরে সিম্পলি আমরা যদি pH অফ এই দ্য সলিউশন বের করতে চাই তাহলে সিম্পলি মাইনাস লগ H+, আর যেহেতু H+ মিনস এই পার্টটা, তাই আমরা H+ এর রিপ্লেসমেন্টে এই পার্টটা লিখবো, ভ্যালু বসাবো, তাহলেই আমরা সিম্পলি উইক অ্যাসিডের pH এর ভ্যালু অনেক ইজিলি বের করতে পারবো। এখন আমি একটু ছোট করে বলে রাখি যে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে কোনো একটা সলিউশনের ডেনসিটি যেটা দেওয়া থাকে, আমরা নর্মালি H+ এর ডেনসিটিটাও ওইটা দিয়ে ডিরেক্ট করে দেই। আই মিন যদি আমাদের এখানে উইক অ্যাসিডের বদলে স্ট্রং অ্যাসিড দেয়া থাকতো তাহলে আমরা ডিরেক্ট H+ এর জায়গায় এই C ভ্যালুটাই বসিয়ে দিতাম। আমরা এখানে আলাদা করে এই যে H+ এর ভ্যালুটা এইভাবে বের করতাম না আসলে। তো এটা আমরা খেয়াল রাখবো যে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা ডিরেক্ট ইনপুট করি, বাট উইক অ্যাসিডের ক্ষেত্রে আমরা সেটা ডিরেক্ট ইনপুট করতে পারি না। কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় বোঝার আছে যে উইক অ্যাসিড আসলে পুরোপুরি বিয়োজিত হয় না দ্রবণের মধ্যে। উইক অ্যাসিড পুরোপুরি বিয়োজিত হয় না বা ডিসোসিয়েটেড হয় না, কিন্তু স্ট্রং অ্যাসিড একটি দ্রবণে পুরোপুরি বিয়োজিত হয়ে ঠিক তার সমপরিমাণ H+ এর ঘনমাত্রার আয়ন তৈরি করতে পারে। তো I will try to make a separate video on the strong acids pH, how to determine the pH of the strong acid. So hope you have understood the thing.